ডিজিটাল মেশিনে কানেকশন দিতে হইলে আমার 3 পিন লাগে। অথবা মোবাইলে দেই, মোবাইলে কি দেই 2 পিন দেই না, ফেজ নিউট্রাল। আমরা এটা 3 পিন কেন দিই? প্রশ্ন আসছে এই জন্য যে হিউম্যান বডিতে এটা যাবে। আর যদি এটা দুইটা সেফটি, একটা মেশিনের সেফটি এই যে গ্রাউন্ডটা কেন? এটা আমার মোটা দেয়, এটা কিন্তু পাতলা, এটা মোটা কেন দিচ্ছে? এটা আর্থিক, এটা গ্রাউন্ড মানে বিল্ডিং যখন বানাইছে তখন এই গ্রাউন্ড একটা দিচ্ছে। এটা গ্রাউন্ডের সাথে যদি না যায় মেশিন জ্বলবে, এটা ভার্জিন মেশিন জ্বলবে, আপনার মানুষ জ্বলবে যদি ঠিক মতো না হয়। এটা যদি ইলেকট্রিফাইড হয় মানুষ, এটা তো হিউম্যান বডিতে আমরা টাচ করতেছি। আচ্ছা এইটা দেখেন তার কি দিছে, একটা হলুদ আছে, একটা সবুজ আছে, একটা লাল আছে। লালটা হলো ফেজ, সবুজটা হলো সবুজ না কি এটা গ্রিন ব্লু। আচ্ছা সবুজটা হলো সরি লালটা হলো ফেজ বলি না আমরা, ফেজ মানে পজিটিভ আর পজিটিভ ফেজ। এই ব্লু হলো আপনার নিউট্রাল, ফেজ নিউট্রাল। তবে ইয়ার মানে এসিতে একসময় এটা ফেজ হবে, এটা নিউট্রাল হবে, এটার কোনো অসুবিধা নেই। এটা ডিসি না, এটা এসি, অল্টারনেটিভ কারেন্ট। এরকম গ্রাফের নিচে যাবে আবার উপরে, একটা পজিটিভ হবে একবার, নেগেটিভ হবে একবার। এটা গ্রাউন্ড। এই গ্রাউন্ড কেন? এই যে ফেজ নিউট্রাল 220 ভোল্ট প্লাস মাইনাস 10%, 220 ভোল্ট প্লাস মাইনাস 10%। তার মানে এই মেশিনটা 220 ভোল্টে চলবে, প্লাস যদি 10% হয় তাহলে 240 চলবে, আবার 190তেও চলবে, 190 ভোল্টে চলবে। 220 এটা মাপবে 220, যেখানে ফিমেল পয়েন্ট 220 মাপবেন, বা ইলেকট্রিশিয়ান দিয়ে মাপ পাবেন, বা আপনি ইঞ্জিনিয়ার থাকলে মাপ পাবেন 220। বাট গ্রাউন্ড টু নিউট্রাল 5 ভোল্টের বেশি হলে আপনি দিবেন না কেন? গ্রাউন্ড টু ফেজ 220, ওটা ইলেকট্রিশিয়ানে দেখবেন একটা টেস্ট ল্যাম্প ইউজ করে দিলে বাতি জ্বলে, তার মানে 220 পাইছে। গ্রাউন্ড টু ফেজ 220, ও তো গ্রাউন্ডের সাথে বাড়বে তো বুঝবেন গ্রাউন্ড ভালো আছে। আবার গ্রাউন্ডের সাথে যখন নিউট্রাল লাগাবে তখন বাতি জ্বলবে না, কারণ ওটা ভোল্টেজ 5 ভোল্টের নিচে। যদি বাতি জ্বলে গড়বড় আছে, কানেকশন দিবেন না। আপনি যেতে পারছেন, আপনি শিখে নিলাম। এটা কেউ শিখাবে না, এটা জীবনেও কেউ শিখাবে না। আপনি তো আপনি একটা প্রতিষ্ঠান করছেন ভাই, আপনি বহু মানুষের সাথে চলছেন, কিন্তু এই জিনিসটা কেউ বলছে আপনাকে না। এটি আমার বিশেষত্ব। এই যে পারবিনা মনে করে দিচ্ছে, আমি তো ওইটা লাগিয়ে দিছিলাম। পারবিনা এটাও আমার সঙ্গে স্যার এটাকে বলবেন মেল, ওইটাকে বলবেন ফিমেল, তাহলে মনে রাখবে মানুষ। সকেট প্লাগ কোনটা মানুষ মনে রাখতে পারে না, নাট বোল্ট কোনটা আপনি মনে রাখতে পারেন, কোনটা নাট কোনটা বোল্ট। যেটা নাট ওটা হলো ছেলে, আর যেটা বোল্ট যেটার মধ্যে লাগে ওটা হলো মেয়ে। তাহলে আপনি ক্লিয়ার, আর জীবনে ভুলবেন না। আমি জার্মানিতে শিখছি, বাংলাদেশে এসে পারবিনা শিখেছি না। ভিজিট দিছে আপনাকে, পেমেন্ট করছে, শিখেছেন কে? আপু। ও তো উল্টা চায় না, সেটাই বুঝে তাকে ভিজিট দিচ্ছেন কিনা আপনি শিখে বুঝবেন। দরকার নাই তো, এটা আনইউজ রয়েছে, এটা নিয়ে গেলেন না। এখন তুই কি কয়, কবে বলতে চায়, কবে বলতে চায়? আপনারা লাগাবেন প্লাগটা সকেটের মধ্যে 2 পিন যাবে, কিন্তু এই যে দেখেন আর্থিং কিন্তু পাশে, এই সকেট আর পাওয়া যায় না। আমি এটা বানিয়ে নিয়েছি। আপনার যখন লেজার মেশিন দিব, এই মেশিনটা ইউ মানে ইউরোপে ইউজ হবে, এই জন্য ইউটাই প্লাগ দিচ্ছে, অরিজিনাল প্লাগ। এইটা পাওয়া যায় না, এটা অনেক খুঁজা এটা, কারণ ইউ এখানে লাগে না, সব আমেরিকাতে পাওয়া যায়, এটা পাওয়া যায় না। তো সকেট দেয়নি তো, প্লাগ সুইচটা দিয়ে এই যে দেখেন, এটা গ্রাউন্ড ফেজ নিউট্রাল। আমি একটা জিনিস এই যে ওইখানে লাগালাম, এটা তো আমি সরাসরি বোর্ডে লাগাই দিতে পারি। এটা হ্যাঁ, এটা তো 2 পিন পাবে, আমাদের দেশে এই প্লাগ নাই তো, আর্থিং পাইলো না। তার মানে আমার এই মেশিন আগে আমার এই প্লাগ লাগবে, তাহলে মেশিন নষ্ট হবে না। আপনি যে বাচ্চারে দুধের পরিবর্তে ভাত দেন, দুধের আস্তে আস্তে লাগাবেন। হ্যাঁ, এর মধ্যে
এর মধ্যে দেখেন আমি দেখাচ্ছি, এর মধ্যে আছে, এর মধ্যে হ্যাঁ হ্যাঁ দিলেই হবে, আওয়াজ হবে। বসে নাই স্যার, লাগেনি। এটা তো বসে। কেমনে বলবো, তোমরা তো মনে করে দাও, এটা- পারবি না, এত এক্সপার্ট, তাই তো ভালোই তো লাগে না কি জন্য বুঝছেন? এটা তো আমি কেমনে বলবো, আমি তো বুঝতেছিলাম না, এটা তো মেশিন ব্যথা পাইছি, বার্ষিক মেশিন ব্যথা পাইছি। এই তো ফাইন, ভেরি গুড। এখন দেখেন কত ইজি লাগবে, একটা আওয়াজ হবে। হ্যাঁ, ওই যে দেখেন ওয়াল সিল, এটা যদি নষ্ট হয়ে যায়, যে আমি লাগাচ্ছি করতে, এই যদি নষ্ট হয়ে যায় লিক করবে। আচ্ছা দেখেন, এই যে এই যে এই যে আওয়াজ হবে, দুটো আওয়াজ হবে। তার মানে কাপ মন্টু। হ্যাঁ, খাপে খাপ মন্টুর সরি, খাপে খাপ মন্টুর পাপ। মন্টুর পাপ না হলে তো আপনাকে কেউ মজা পাবে। দুইটা আর একটা দুইটা, দুই পাশে দুইটা। দুই পাশে দুইটা আছে। এর পিছনেও আছে। হ্যাঁ, ওই যে করতে দুইটা আওয়াজ হলো। ও মানে ওই হ্যাঁ, পাশেও হ্যাঁ, চাপ দিবেন এই। হ্যাঁ, আস্তে 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 করে দাঁড়ান। আচ্ছা, শক্তি আপনার তো নাই। প্রথম তো হ্যাঁ। শক্তি নাই, ওস্তাদি করে আর কি। এটা একটু খোলার এটা সময় অনেক- একটু অনেক ইয়া ই তো। হয়, আচ্ছা, পরে খুলে আপনি মানে দেখাবেন। নতুন তো জিনিসটা এই জন্য আর কি। পরে খুলে কাট করে দেবো। আমি যখন বক্স আচ্ছা। করছি আমি খুলছি। আচ্ছা, এইটা তোমার না খুললি এটাই নিবে। তবে এটার মধ্যে আমরা ওই যে এইটা একটু আগে দেখ। এটার মধ্যে এখানে ওটা ঘাট আছে, লাগবে যে ঘাটের মধ্যে কার্বন প্লেটটা তো সারু যে সুইচটা দাও। আপনাদের আইপিএল আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না বুঝে কিনছি দিয়ে 3-4 দেন বছর আগে, সারা দিয়ে দিব দিয়ে আপনার, দেন। আপনার দিয়ে দিব, ওটা ইউজ করি। আইপিএল তো এখন চলে না। আইপিএল কি জন্য চলে না আপনাদের এক্সপ্লেন করছেন, আপনারা যদি বুঝে থাকেন আইপিএল আর নেবেন। আর কোম্পানির লোকরাও তো জানে না, যারা মেশিন কিনে ওরা জানে না যে আইপিএলে কি। সুইচ দিচ্ছেন? তা আমরা যখন অন করবো বিসমিল্লাহ বলবো, অন করে সুইচ পানি আসবে, ওয়াটার ওয়েলকাম। পানিতে আছে ভিতরে। হ্যাঁ, আচ্ছা পানি দিতে হবে না? আচ্ছা, পানিটা কীভাবে দিতে আমি একটু দেখে দিই, পানি আছে তো ভিতরে। আচ্ছা, তাহলে আমি যাই, তাহলে একটু পানিটা লাইনটা একটু দেখাই। হ্যাঁ, তাহলে এটা বন্ধ করি, হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে পানি লাইন। একটু পানির লাইনটা দেখায়। ফানেলটা আছে নাকি, পারবি না? এটা হলো পানি ফিল করা। আচ্ছা, এই যে দেখেন পানি দেওয়া তো ওই জন্য, আর এটা হলো ওভারফ্লো। কারণ পানি যদি মনে করেন যে হয়েছে, হ্যাঁ ভালো করুক। এটা তো ঝাঁকি লাগছে পানি, পানি ফিল করা। যখন আপনার পানি দিবেন অল্প একটু দাও, একটু চেয়ে দেখেন, এটা এই যে লাগায় পানেলে। ইজি, ভেরি ইজি প্রসেস। মেশিনটা ভার্জিন বললাম কি জন্য, যে 6/6/2025 তৈরি হয়েছে। এটা কি কোয়ালিটি চেক, মানে অলমোস্ট নিউ। স্যার পানি কি তিনটাই দিব? না, শুধু এইটা? ফিল ইন ফিলিংয়ে একটু খালি একটু পানি। বোতলে পানি লাগে। এটা দিদি হ্যাঁ, ওভারফ্লো আর ওভারফ্লো হইলে বন্ধ করে দিই। বন্ধ করে দেবো। ও আচ্ছা আচ্ছা। নেকড়াটা নিয়ে আসেন আপু। হ্যাঁ, অল্প একটু আমরা জাস্ট দেখানোর জন্য দাও, অল্প বুঝে দেখেন, আর একটু দাও, আর একটু দাও। এখানে দেন নেকড়াটা। এই নে। ডিজাইন আছে নাকি? আচ্ছা, এখানে দিন, এখানে থাক। জি, আপনি জাস্ট দেখেন, ওই যে ওভারফ্লো দেখেন, ওভারফ্লো হলে আমি বন্ধ করে দিই। একটু পানি হিট হলে একটু পানি খায় আর কি। পানি খাইছে, আমরা চিটাঙের মেশিনটা ইউজ করছি অনেক। দেখছেন পানি যাচ্ছে স্যার এটা খুলে দিতে হবে। না, ওটা দাও দাও, দিতে থাকো না। চলো, নিচেটা খুলে তো সব করে চলো। এই যে দেখছেন, এই যে এটা তখন বন্ধ করে দিব আমরা। ওভারফ্লো যাক, ওভারফ্লো শেষ হোক, শেষ হলে আমরা বন্ধ করে দিব। ওভারফ্লোটা শেষ হোক। কতটুকু পানি নিবে? এটা 2.5 লিটার, 2.5 লিটার। 2.5 লিটার। আচ্ছা, চেঞ্জ করব বন্ধ। কতক্ষণ পর পর এই পানিটা? 3 মাস।
3 থেকে 8 মাস ইউজের উপরে, যদি ইউজ কম হয় 3 মাস, আর ইউজ এখন বেশি হয় 2 ন্যাকড়াটা মাস। নিয়ে যান। এটা কি পানি? ডিস্টিল ওয়াটার, Distilled ব্যাটারি পানি। water দেওয়ার try করবেন। আর ডিস্টিল ওয়াটার দিলে না ভালো। হলে বৃষ্টির পানি। আর না হলে বৃষ্টির পানি, আপনি বৃষ্টির পানি ধরে রাখতে পারবেন বাসায়, দিস ইজ দ্য বেস্ট। কারণ ওই ব্যাটার ডিস্টিল ওয়াটার কেমনে বানাইছে আপনি জানেন না তো, বুড়িগঙ্গার পানি দিয়ে বইতে পারে ডিস্টিল ডিস্টিল ওয়াটার তো আছে না আপনার মেশিন, আপনার মেশিনটা আছে আপনার তো এই- কিনতে ডিস্টিল ওয়াটার সার্জিক্যাল দোকানে পাবো নাকি? হ্যাঁ কিনতে পারো। সব জায়গায় পাওয়া যায়। ব্যাটারির দোকানে কিনতেই পাবো। পাওয়া যায়। ব্যাটারি দোকানে পাওয়া যায়। ব্যাটারির পানিটা যেটা, ব্যাটারি তাহলে আমরা দেখলাম আর কি কিভাবে ই করে টেস্ট করে। এই রাম ইয়া, কাজ করতেছ? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ওই যে প্লাগটা লাগাইছি, আমরা বড় মেশিনে পিছনে সার্কিট ব্রেকার লাগে, এটা ছোট এই জন্যে সেম ফাংশন, এভরিথিং সেম। এটাকে পোর্টেবল করা হয়েছে, এটার মধ্যে যে ইলেকট্রনিক্স বোর্ড আছে ওটার মধ্যে একই ইলেকট্রনিক্স বোর্ড আছে, এই যে হ্যান্ডেল বড় মেশিনের হ্যান্ডেল একই, বাট এটা কাস্টমাইজ করা হয়েছে। কাস্টমাইজ কেন করা হয়েছে? আমি যাতে আমি নিয়ে যেতে পারি। আমি বিসমিল্লাহ বলে অন করলাম, যে কোনো জিনিস অন করার পরে আপ অন করে দেখেন এখানে পানি আসে, সার্কুলেশন হচ্ছে, লেজারটা এখান থেকেই হয়। এই যে বলছে সলিড স্টেট লেজার, সেমি কন্ডাক্টর, এই সেমি কন্ডাক্টর এখানে আছে, এখানে লেজার হবে, এখানে ইলেকট্রিসিটি না, ঠান্ডাটা পরে আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে আমরা ওয়েলকাম, আমরা কি এটা এন ইয়াক পিকো সেকেন্ড লেজার, আমরা ইয়াক লেজার, ইয়াক লেজারের এখানে দেখেন আমি 3টা দিছি না, ওটা খুব এই পাশে দুটো আছে। দেন এই বসে দেন, একটা তো লাগাইছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করবো কোনটা দিয়ে? 532। এখানে হলো ওই যে পাওয়ারটা দেখেন অনেক বেশি নেওয়া যায়, 2000 পর্যন্ত নেওয়া যাবে। হ্যাঁ, এটা কম নেওয়া যাবে, এই যে আমরা কমে রাখবো, 300 রাখবো, 300 রাখবো, 300 রাখবো, হ্যাঁ 300 রাখবো, 300 বা 350। স্যার মিনিমাম কি? মিনিমাম হলো 50, ও আচ্ছা আর ম্যাক্সিমাম 2000। স্যার, তাহলে আমরা নতুন কোনো ক্লায়েন্ট হলে হুম। ওকে একটু 300, 300, 350 দেখছেন যাচ্ছে না, তখন বাড়াবেন, আস্তে আস্তে বাড়াবেন কেজি। আপনারা এখনই ক্লায়েন্ট পেয়ে যে উনি ওই তো ক্লায়েন্ট পেয়ে গেছে, আপনার এটা উঠে দিব না না, ওটা ওটা আপনার উঠায় দেন, উঠাবেন, উঠায় দেন। কোনটা উঠাবেন? ওইটা একটু উঠায় দেন। না ওটা ওটা এইখানে অনেক দাগ আছে, নাকে- উঠাবো? নাকের উপর আছে। আছে, উঠে দেবো? আছে যেগুলো আছে হ্যাঁ। সেগুলো সব 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 এই যে ঘাড়ে ওটা সিওর এটা উঠাবো? হ্যাঁ। এই একটু অ্যানেস্থেশিয়া দিয়ে, একটু ক্রিম দিয়ে দেন তো, অ্যানেস্থেশিয়া দেবো নাকে। আচ্ছা, আর রিপিটেশন রেট আমরা 10 পর্যন্ত রাখতে পারবো। এই যে এটা হলো হার্জ, এটা হলো মানে স্পিড, স্পিড মেশিনের 10 speed। পর্যন্ত আপ টু, আর এটা হ্যাঁ এটা হলো, হ্যাঁ এটা আমরা 1, 2 বারে দেখাবো আপনাদের। আর এটা 2.5 বা 300 বা 350 রাখবো, হ্যাঁ 300 বা 350 রাখবো। তাহলে আমরা এখানে লেজার সিলেক্ট করছি 532 লাগাইছি, 532, এই যে 532 লাগাইছি। আচ্ছা, আমরা এই দেখেন ওয়ার্মিং আপ কত আছে? 100%। না হলে আমরা লেজারে যাব না, লেজারে স্ট্যান্ড বাই আছে, আমরা Warming up লেজারে অন 100%। রাখতে হবে, লেজার স্ট্যান্ড বাই আছে, লেজার অন রাখতে অন। এখন লেজার হবে, হ্যাঁ এখন লেজার হবে। কীভাবে আমরা ক্যালিব্রেশন করবো? লেজার দেখে কতটুকু যায়, আমরা তাকে ক্যালিব্রেশন করে নিতে হবে, লেজার কতটুকু যায়। এই যে দেখেন স্পোর্ট সাইড, এই যে একটা লাল আলো দেখছেন, লাল আলো, লেজার উইল ফলো দিস রেড লাইট। ওকে ফাইন, বিসমিল্লাহ। ডিফারেন্সটা দেখেন, আমি দূরে থেকে মারছি ছোট, কাছে মারছি আমার স্পর্শ। এটা কতটুকু গেছে? এটা স্কিনের যদি ফার্স্ট লেয়ার ধরি, সেকেন্ড লেয়ারে চলে গেছে। তার মানে আপনার এই যে তিলটা, এই তিলটা যদি আমি করি, তাহলে আপনার আমার এইটা দিয়ে করতে হবে। অথবা এটা যদি না যায়, তখন আমি এই যে এটা ইউজ করবো, ওই যে এটা কার্বন ডাইঅক্সাইড সুপার লেয়ার, এটা আমি দেখাবো। এটা কম, এটা বেশি লেয়ারে ঢুকে দিচ্ছে। লেজার মানে অ্যাবলেশন, লেজার মানে উড়িয়ে দাও, এটা উড়িয়ে দিচ্ছে, আমার কালোটা সাদা বানিয়ে দিচ্ছে, অ্যাবলেশন করছে, রূপান্তর করছে। আচ্ছা, এটা গেল 532।
তাহলে আমি 562 খোলার পর আমরা স্ট্যান্ড বাই রাখবো। আপাকে ভয় পেয়ে চলে গেছে? না ভাববেন না, চল উঠে পড়ো। আরে লেজার এক মারছি, আওয়াজ দিছে না, আমি তো আওয়াজ বাড়াই। পেশেন্ট তো উঠা দূর, পেশেন্ট উঠা দূর। হ্যাঁ এই যে দেখেন, ও ভয় পেন না। হ্যাঁ, ব্যাগ সাথে বলেন। এখন অনেক আওয়াজ হবে, জোরে আওয়াজ হবে। হ্যাঁ, ভয় পেন না। ঠিক আছে, আমি দেখাচ্ছি। মানে আমি যখন কার্যকারী, আমি যখন খুব দ্রুত করতে যাব, আমি অনেকে বড় এরিয়াতে করতে যাব, তাহলে এই যে এইটা মারছি আমরা, তাই না? ওখানে গেছে, দেখছেন সেকেন্ড লেয়ারে চলে গেছে। তার মানে আমার মেশিন ঠিক আছে, আমার মেশিন কার্যকরী। যদি সেকেন্ড লেয়ারে না যেত, আমার মেশিন উইক, লেজার উইক। আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটা একটু টেস্ট করে দেখি। স্ট্যান্ড বাই যাব, আমি যাব, একটু খুলে ফেলবে। স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে? বা একদম ভার্টিক্যালি, কোনো অ্যাঙ্গেল না, ভার্টিক্যালি মারবে। দুটোই একটু একটু অ্যাঙ্গেলই হয়। আমি 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 কার্বন ফেসিয়ালটা দিলাম, ওটা কত? এটা 755 ন্যানোমিটার, 755 লাগে। এটা স্পোর্টস সাইজ দেখেন কত বড়, স্পোর্টস সাইজ কত বড়। আগে এটা দেন স্পোর্টস সাইজ ছোটো, আমি তিল রিমুভ করবো, স্পোর্টটা আমার অত বড় দরকার। আমার কার্বন ফেসিয়াল তো সারা মুখে করবো, এটা অনেক ছোটো, দেখছেন? আমি যখন তিল রিমুভ, আমি যখন কার্বন ফেসিয়াল করবো সারা মুখে তো করবো, আমার স্পোর্টস সাইজ বড় হতে হবে। এটা হচ্ছে মেলাজমা হ্যাঁ। বা হাইপার পিগমেন্টেশন, এটার জন্য এটা। এটা বুঝে একটা আছে, তখন তো পলিথিনে আরেকটা পেপার আছে। না আরও লাগবে, এরকম লাগবে, এরকম 755, এই যে এরকম লাগবে। আচ্ছা, আমরা এটা লাগাইছি। হ্যাঁ, ক্লাসে আমরা টেস্ট করবো। এটাকে দেখেন, এটা কিন্তু লেন্থ একটু বড়। কী জন্য বড়? এটা ডেপথে যাবে। আচ্ছা, তাহলে আমরা কোনটা লাগাইছি? 1064 এতই রাখলাম, আর অসুবিধা নেই। আমি এটাকে অন করে দিলাম। হ্যাঁ, এটা 1064, এটা হলো 532, এখন লাগাইছি 106। আচ্ছা দেখেন, দেখেন ভাই, ওই যে লাল আলো। হ্যাঁ, গন্ধ পাইতেছেন না? অনেক বেশি দেয়, বুঝছেন? ওটা তো হালকা, এটা একটু বেশি। সেকেন্ড লেয়ারে চলে গেছে। না, এরকম একটা আছে কালো। এটা লাগবে না, এটার আরেকটা কোনো জায়গায় আছে লিঙ্কটা, এটা লিঙ্কটা খুলে গেছে। এটা একটু দূরত্বে করব, আর এটা একদম না, আমি বলতেছি আপনি দ্রুত কেন করবো কেন করবো না, আপনাকে যখন মারবো তখন আমি দেখাবো। আচ্ছা, আমি তাহলে আমার তো আরেকটা 3টা, তো আমি আরেকটা চেঞ্জ করি। এটা হচ্ছে ক্যালিব্রেশন করে চেক করতেছি যে হ্যাঁ, ঠিক আছে কিনা, আমার মেশিন ঠিক আছে কিনা, আমার আউটপুট যা আমি বলতেছি আউটপুট ঠিক আছে কিনা। আমি 755 দিব। হ্যাঁ, 755 লাগবে। কার্বন। হ্যাঁ, এটা 1.5 বছর পরে চলে, এগুলো বেশি দাম না, দাম এই হ্যান্ডেল। এটা হলো এক্সরে টিউবের মতো, এক্সরে টিউব যেরকম একই জিনিস। এক্সরে থেকে রেডিয়েশন না, এটা রেডিয়েশন নাই। আচ্ছা, আমি বলার উদ্দেশ্য হলো, আমি লেজারটা টেস্ট করব। আমি কার্বন ফেসিয়ালটা বলছি যে সুপারফিশিয়াল, উপরে স্কিনে, এপিডার্মিসে। আমি এপিডার্মিসে আছে কিনা আমি দেখি, আমার এপিডার্মিসে ঠিক আছে কিনা, কোন আছে। এটা দেখেন স্পোর্টস সাইজ অনেক। এটা আবার পাওয়ার 2 না? 2 দিলাম এমনি, 2 এটা বেশি রাখতে পারে, অসুবিধা নেই। আমি জাস্ট টেস্টের জন্য। এই যে দেখেন, এই এরিয়াতে আমি মারতেছি, এটা খেয়াল করেন, আমি ওই পিসটা যাবো, এই এরিয়াতে মারতেছি। হ্যাঁ, স্পোর্টস সাইজ বড় না, দেখেন এটা কিন্তু যায় না। তার মানে আমার এপিডার্মিসে আমার মেশিন ঠিক আছে। যদি চলে যেত তাহলে বুঝতাম যে সবাই মনিটরে রাখছি, আউটপুটে এক না। দিস ইজ ক্যালিব্রেশন।
পাস, ক্যালিব্রেশন পাস, তখন আমি অপারেশনে যাবো স্ক্রিনে। স্কিন একটা সেন্সিটিভ আসলে হ্যাঁ। কাজ করার আগে হ্যাঁ অবশ্যই ক্যালিব্রেশন। আর মেশিন যদি ভালো না, এই যে কার্বন ফেসিয়াল আমি বললাম 7.5, আমি তো লেকচারে বলছি এটা কার্বন ফেসিয়াল। আর এটা হলো, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, ওইটা আমি স্কিপ করছি বলতেছি। এটা 532 ন্যানোমিটার, 532 ন্যানোমিটার সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল কি যে কোনো রঙিন জিনিস এটা দিয়ে রিমুভ। কি রঙিন? ট্যাটু, এজ স্পট হতে পারে। অনেকে মেয়েরা তিল লাগায় না, তিল ভালো লাগতেছে না, এটা আমি যে কোনো কালার জিনিস এটা দেওয়া হবে, রিমুভ হবে। লাল তিল, আবার ওই যে আপনি লাল তিল, হ্যাঁ করে দেয় অনেক জায়গায়। লাল তিল অবশ্যই। আর এটা হলো আপনার যে কোনো কালো ব্ল্যাক এজ স্পট হইতে পারে, হইতে পারে এইটা। এটা কিন্তু স্কার হইতে পারে, মানে একটু গর্তে যাবে, একটু গভীরে যাবে। মেলাজমা, মেলাজমা তো অন্য জিনিস। মেলাজমা প্রেফার করবেন অলওয়েজ নিডেলিং, মাইক্রো নিডেলিং, ন্যানো নিডেলিং। উইথ মেলাজমার স্পেশাল কিট আছে রফিক ভাই কাছে, স্পেশাল। মেলাজমা ম্যানেজমেন্ট অনেক কঠিন, 2টা 3টা 4টা সেশন লাগতে পারে। পেশেন্টকে বুঝাইতে হবে ভাই তোমার 3টা 4টা সেশন আমি লাগবে। সব কিছু বলছি, বুঝছো? যাদের হচ্ছে যে আপনার যে এখানে একটু উঁচু হয়ে আছে যেটা, হ্যাঁ এটা। এইটার জন্য করতে হবে। এটা তো মূল, এটা এই মল যদি পুরো মুখে ছোট ছোট করে, যে অনেকের হয় সাদা যেটা, সাদা, এটা দিয়ে আমিও বলছি। সাদা, ওটাকে বলে ফ্র্যাঙ্কেলস। ফ্র্যাঙ্কেলস যদি হয় এটা দেবো, একদম সাদা সাদা করে অনেকগুলা, সেটা হচ্ছে ওইটা। Okay. যে কোনো রঙিন। তাহলে ক্লিয়ার মোটামুটি। আরেকটা প্রশ্ন করেন না, এইটা ভাই কি? এটা দেখেন একই জিনিস, এনে কত লেখা 1064, কিন্তু একটা চাইনিজ ভাষা একটা লেখা নো স্কার, নো স্কার। আপনি যখন অ্যাজ এ বিগিনার এটা ইউজ করবেন, নো স্কার। এটা ওরা দিবে না, কোনো কোম্পানি দিবে না, আমরা ফ্যাক্টরিতে বানিয়ে নিয়ে আসি। এটা আমরা বলছি যে অ্যাজ এ বিগিনার হিসেবে, আমি তো টিচার, আমি মাইরা দিলাম, স্কার হয়ে গেল, গর্ত হয়ে গেল, আরেক ঝামেলা, গর্ত হিলিং হইতে অনেক সময় লাগে। সেটা ফ্যাক্টরিতে বানিয়ে নিয়ে আসি। এটা লেখা নো স্কার। দেখেন এর আগে একটা ইস্যু দেখলাম যে কারে নাকি এরকম করছে, করার পর ওরা কিছুদিন পর তার প্রবলেম হয়েছে, পরে এসে ধরছে ওরা 360 ডিগ্রি নিয়ে আসছে সাথে প্রত্যেক কাজে। হ্যাঁ 360 ওই যে তালাশ টিম আছে না, ওদের গাইডে না, ওই জন্য ট্রেনিং করতে হবে, ডাইনেশনে করতে হবে। দেন আসুন আন্তর্জাতিক। আমরা আনন্দের উপরে এগুলো খুলে এটা স্পোর্টস সাইজও বড়, দেখেন ওটা স্পোর্টস সাইজ কিন্তু ছোটো, আমরা 1064 লাগেছে। 1064 একটা ডেট তো যাবেই, আমি যে দেখানোর জন্য ফোন আছে না। তার মানে নো স্কার, নো স্কার মানে তার মানে আমার এটা ভালো আছে, এই জিনিস ভালো আছে, মেশিন ভালো আছে, ওয়েল ক্যালিব্রেটেড। You can enjoy your machine. You can operation your machine with the patient, with the client, with the customer. ঠিক আছে, তাহলে এখন রেস্ট নিয়ে ভাত খেয়ে নেন। লেজার আর হচ্ছে এসও যে স্যার, এই দুটোর মধ্যে এটা difference। দেখেছেন? হ্যাঁ দেখবেন আবার, খাবার আনাইছো? আবার দেখবেন। এটা আবার আচ্ছা তাহলে আবার এটা খুলে নেন। কি করে না খাবার দেন, খাবার দেন, হয়ে গেছে। কন্টিনিউ করো। আনতে তো সময় লাগে। এখানে ও এটা হেয়ার রিমুভ। এটা হেয়ার রিমুভ ইজি, আমি দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো। স্যার একটু রেস্ট নিয়ে। হ্যাঁ একটু রেস্ট আচ্ছা আপনি কন্টিনিউ করতে থাকেন, ওটা কেমন যাইতেছে? আনতে। আচ্ছা ঠিক আছে, এই যে আপা ওটা দেখাইছি, এটার স্পোর্টস সাইজ দেখেন অনেক বড়, দেখছেন? স্পোর্টস সাইজ বড় কেন? এটা হলো আপনার কার্বন ফেসিয়াল। আমরা বলি না আগে ইন্ডিয়াতে যেত মানুষ কার্বন ফেসিয়াল করতে, আজ থেকে 5 বছর আগে। ইন্ডিয়ান আলারা বলতো না কি মেশিন দিয়ে করে, কিন্তু চাইনিজ আলারা পাঠিয়ে দিচ্ছে যে এইটা দিয়ে এটা কার্বন ফেসিয়াল। ইন্ডিয়ানরা বলতো না যে কী দিয়ে করে, বুঝছেন? চাইনারা বলে চায়না বলে দিচ্ছে এই দিয়ে, ওর ব্যবসা দরকার। ইন্ডিয়ার যত মেশিন সব চায়না থেকে যায়। এই যে আপা দেন, আপনি দেন 7.5 হলো কার্বন দেন, আর দেন। হুম 100%। আপনি কমে নেন, 300 দেন, বাড়ান, এদিকে বাড়ানো। ওইটা ওকে আচ্ছা 300 দিন। 300 আছে তো অন হয়নি তো, অন দেন। এর তো তাবিজ মাবিজ বোল করলে মেশিনে এটা তো টানতেছে, এটা ভিতর ঢুকে গেলে আরেক মুসিবত। এই বোল কেমন কাজ করবে না, কাজ করবে না, একদম
ওই যে ওর মতো একদম টাইট জিন্সের প্যান্ট পরে একদম ই করে করবে, যখন হিসাব কাজ- একটা মাথায় লাগাবে। যখন কাজ আপনি করে- যদি এটা ধরেন, এটা যদি এটা তো টানতেছে দেখেন, আমি যদি এটা তুলা দিয়ে দেবেন ভিতরে যেতেছে, মানে সরি কিছু মনে করি না আপা, যখন স্যার এমনি কাজ- বলো স্পোর্টস সাইড এই যে এইগুলো মারছি আমরা, ওই আপনি খেয়াল করেন নেই, আমি এখানে মারি কোনায় হ্যাঁ মন আছে? হ্যাঁ অন আচ্ছা মারি, মারলাম, এটা সুপার পিস সেরে গেছে। এইখানে যে হাতের ভিতর কি সেটা তো দেখি না এটা কিছু না, তাহলে এটা ফিল্টার, দিলে এই যে- যায় এই- কিভাবে? এই যে এটা ফোর সুইচ। এই যে- এটা তো এতক্ষণ দেখিনি। সরি আমি দিই না, এটা কন্ট্রোল সুইচ, কন্ট্রোল বা ফুট সুইচ বলতে পারেন। এই যে লালটা জানো তো? ভাই সেলাই মেশিন আছে না, চাপ দিলে চলে, বিষয়টা এরকম। জানি এই যায় না এটা কতটুকু দূরত্ব এটা? হ্যাঁ 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বা 2 ইঞ্চি। কোন হেডের দূরত্ব কতখানি থাকে? ও 4 স্ক্রিন থেকে 4 সেন্টিমিটার দূরে। সব হেড সব না, আপনি ধরেন যাচ্ছে না কি করবেন, বাড়াবেন কমাইবেন, বাড়াবেন কমাবেন। আমার উদ্দেশ্য হলো অ্যাবলেশন করা, আমরা ওই জিনিসটাকে উড়িয়ে দাও। আচ্ছা এখন তো এটা দেখলেন না, এটা এবার একটু হেয়ার রিমুভারটা দেখেন। আচ্ছা দেখা যায়। এটা ওই পাশে রাখি স্যার। হেয়ার রিমুভার এই এগুলো এটা- দিয়ে যে মানে হ্যাঁ ওনার পকেটে কাছে রেখে দিয়ে দেন, দেই। পকেটে রেখে দেন, এটার পকেটে রাখেন, পকেট বানাইছে দিয়ে যাবে, ওই পকেটে রাখেন, বাম পকেটে। আমরা অফ করবো আগে, হ্যাঁ তারপরে চলে যাবো, হ্যাঁ মেইন জায়গায় চলে যাবো। এটা হলো হেয়ার রিমুভ, এইটা হেয়ার রিমুভ। হেয়ার রিমুভে এখানে কী আছে, ছেলের করবেন না মেয়ে করবেন? মেয়ে মেয়ে করলেন, মেয়ে দিলেন। মেয়ের কোথায় করবেন? আন্ডার ফেসে, আন্ডার আর্মসে করবেন, এটা আন্ডার আর্মস। এটা তো বেলি, এটা হলো বিকিনি। হ্যাঁ বিকিনি। এটা পা, এটা হাত, এটা আমরা আন্ডার আর্ম এটারই কনসিডার করবো। মানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হলো ফ্রিজিং পয়েন্ট। কে রে তো ফোনটা আসতে তোমার মা ধরছে চিৎকারে, আমার কানে আছে। হ্যাঁ ভিডিওতে তো হ্যালো, হ্যাঁ এই যে দেখেন এখানে আমি অন দিব। আমার এইখানে ম্যাক্সিমাম জায়গায় আইপিএলে দেখেন এটা আস্তে আস্তে ফ্রিজিং হবে, ঠান্ডা হবে। আইপিএলে ঠান্ডা হয় না, এই জন্য আইপিএল আপনি পুড়ে যায়। এটা এনে ধরে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ছাড়া এই ফলিকলটা যাবে কি করে? ওর তো লাইটে যাবে, কিন্তু তার রিলিফ, পেন রিলিফের ওটা তো এইখান থেকে যাবে, লাইট এইখান থেকে যাবে, আর এইখানে হলো ফ্রিজিং হবে। ফ্রিজিং হলে তার সে পেন রিলিফ হবে। কথা বলছো? এটাতে কি স্যার টাচ হয় না, মানে পেইন? হ্যাঁ, touch হবে। একটু পেইন হয় না? হ্যাঁ একটু পেন তো হবেই, একটু পেন হবে। পেনের জন্য কুলিং জেল দিব, ওই যে আলট্রাসনিক হ্যাঁ, জেল হ্যাঁ, দেয় না, ultrasonic কুলিং gel। জেল দিব। আচ্ছা। আর এই দেবো যে ভালো কন্ট্যাক্ট হয়। তাহলে আমরা এটাতে গেলাম, অ্যানেস্থেসিয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু আল্ট্রাসাউন্ড। হ্যাঁ আলট্রাসাউন্ড হইব। এই দেখেন 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 কিরকম ঠান্ডা হয়েছে দেখেন। হ্যাঁ দেখেন ভালো করে ধরেন, এটা তো কারেন্ট না তো। অনেক ঠান্ডা ধরে? হয়ে গেছে। আচ্ছা ধরেন ধরেন আপা ধরুন, তাহলে পেশেন্ট আর ব্যথা হবে না। ফ্রিজিং এর কম্প্রেসার আছে। আচ্ছা তাহলে আমরা এইখানে থেকে বাড়ানো কমানো যায়, 100-এ করা যায়। আমি ইন্টেন্সিটি 100 আমরা কমিয়ে রাখবো, নাহলে তো সে ব্যথা পাবে। স্ট্যান্ডার্ড কেমন? এটা স্ট্যান্ডার্ড 65। 65 আর এটা ডেপথে কতটুকু যাবে এখানে দেখবো 65 বা 60, ঠিক আছে। আর একটু বাড়াইলাম, 70 রাখলাম। আচ্ছা ফার্স্ট টাইম তো একটু কম করা উচিত না স্যার? স্যার 32 এটা কি? ওটা সেন্টিগ্রেড, এই মেশিনের ও টেম্পারেচার, মেশিনের টেম্পারেচার। মেশিনের টেম্পারেচার। মেশিনের আচ্ছা টেম্পারেচার স্যার কত মেইনটেইন? এটা কি আর এটা কি দুটো? এটা হলো পাওয়ার, হ্যাঁ। আর এটা কত ভিতরে যাবে ডেপথ। আর নিচের এটা? নিচের এটা হলো রিপিটিশন রেট। এটা আপনার এই যে ঠাস ঠাস মারলাম না, ওই যে ঠাস ঠাস, আচ্ছা, এটা আচ্ছা। আবার এটা বোধহয় 6 পর্যন্ত। 1 করে দেন স্যার এটা। আচ্ছা বা তুই করি। আচ্ছা দেখেন এটা আর ফোর্সিসও দরকার হবে না, একটা খেয়াল করেন। হ্যাঁ বিসমিল্লাহ। এটা হলো হাতে, এই যে, আর এটা করা, এটা তো পড়ে যেতে পারে। এটা সবসময় যে ক্যামেরা থাকে না, এটা দিয়ে রাখবে। ধরেন আপনার টেকনিশিয়ান কাজ করলো, ফট করে ফালে দিবে, আমও গেল সালাম। এখানে তো জিনিসটা এখানে তো এই দেখ বিসমিল্লাহ। হ্যাঁ
ফলিকল যাবে, পুড়ে যাবে। ফলিকল পুড়ে যাবে। ও না পুড়লে তো মানে হেয়ারটা রিমুভ কিভাবে হবে? পুড়ে গেলে আরো পরে আবার উঠবে না? উঠবে কম, উঠবে, কম উঠবে। কম উঠবে, আবার ওটাকে আপনি আবার করে দিবেন। এই জানো তো এটা Session নিতে হবে। অ্যালকোহলিক Yes. প্যাড দিতে দিবে, ওয়েট টিস্যু অথবা অ্যালকোহলিক প্যাড। এই যে দেখেন এখানে করার পরে এখানে হয়েছে, এটা পরিষ্কার যদি না করেন এই যে ফ্রিজিং হয়েছে। স্যার এটা কতখানি দূরে থাকবে স্কিন থেকে নাকি এটা তো টাচ। একদম একদম টাফ লাগিয়ে। আল্ট্রাসাউন্ড জেল দিয়ে হ্যাঁ, আল্ট্রাসাউন্ড জেল দিয়ে আল্ট্রাসাউন্ডের মতো করতে খুলে দেখছেন আস্তে আস্তে এটা কিন্তু বরফ হয়ে যাবে। রোগী যদি একদম পেইনলেস হ্যাঁ। ভাবে চায় সেক্ষেত্রে কি আমরা টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়ে কিছু হ্যাঁ করা যায়, অ্যানেস্থেসিয়া লাগে না, লাগে না। অ্যানেস্থেসিয়া লাগে না। জেলের লেয়ারটাই অনেক বড় জেলটা আমরা করার পরে যে দেখেন একটা চুল না, তবে আপার লিপসে লাগে, মেয়েদের আপার লিপস করতে গেলে একটু অ্যানেস্থেসিয়া দিবে। সেনসিটিভ এরিয়াতে যখন করবেন হ্যাঁ, তখন লাগে। তখন অ্যানেস্থেসিয়া ছাড়া আপনি করতে গেলে না। প্রবলেম। আচ্ছা আপনারা তাহলে হ্যাঁ নেন, এরপরে আমরা অ্যাপ্লিকেশনে যাব। হ্যাঁ, আমরা হিউম্যান যে অ্যাপ্লিকেশনে পাওয়ার কমে এবারে নিলেই হয়, কারণ আমাদের দেখা যাচ্ছে আপার লিপে এক ধরনের পাওয়ার লাগে। আমি যদি অ্যানেস্থেসিয়া দিয়েও যদি আমি বেশিও দিই ওইখানে তো কাজে দিবে না, কারণ আমাদের তো হরমোন কিন্তু এক এক জায়গাতে এক এক রকম থাকে, ব্যালেন্স কিন্তু সমান থাকে না। এই লোটা দিয়ে প্রথমত কাজ করা উচিত। অ্যানেস্থেসিয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা এটা সাবধানে তো রাখতে হয় কি আপনি বেবি কেয়ার করেন না, ময়লা দেওয়া করেন না তো। হেয়ার রিমুভ এটাও হেয়ার রিমুভ 810 একই জিনিস। হ্যাঁ এটাও একই জিনিস একই জিনিসটা একই। এখানে হলো 1 2 3 4 দিয়ে স্কিন টাইপ হ্যাঁ স্কিন টাইপ দিয়ে, আর এটা হলো এই যে দেখেন একই জিনিস, যে কোনো একটা দিলেই হবে দেখুন একটা দিলে চারটার মধ্যে একটা চারটার মধ্যে একটা একই জিনিস। এটা কি ফ্রিজিংটা অটোমেটিক হয় এখানে। হেয়ার রিমুভ যদি দেই আমরা এই যে স্কিন টাইপ 1 স্কিন টাইপ 2 3 4 5 আগে সিলেক্ট করে দেবো, এই যে ছেলে বা মেয়ে, মেয়ের সিলেক্ট করলে মেয়ে হলো এটা যান মেয়ের জিনিস একই। পা হাত পা সিলেক্ট করলে অটোমেটিকলি কিছু সিলেক্ট হয়, মেশিন সিলেক্ট করে। কিন্তু ক্যালিব্রেশন মেশিনের সাথে তো আপনি প্রথম যাবেন, এরপরে ইউ হ্যাভ ওন আইডিয়া, ইউ হ্যাভ ওন ক্যালিব্রেশন, ইউ হ্যাভ ওন নোমোগ্রাম। আপনার নিজের একটা নোমোগ্রাম তৈরি হয়ে যাবে যে কোনটায় যাবো ইউজ টু। তাহলে আপনি চাপেন, হ্যাঁ বলেন, ওয়েলকাম হ্যাঁ ওই যে ওখানে যান, হ্যাঁ তারপর হেয়ার রিমুভ তো হেয়ার রিমুভ যাবে। হ্যাঁ হেয়ার রিমুভ তো একটাই। হ্যাঁ ইয়ার হলো একটা ইয়ার ও ইয়ে তিনটা মেনলি অপশন দুটো। দুটো আর- মেনলি দুটো ও হেয়ার একই, এই যে স্কারেও যা ও, আচ্ছা। একই জিনিস। আচ্ছা ইয়ারটাই শুধু আলাদা আর বাকি একটা বাকি এটা একই। এই মেশিনটা হেয়ারের জন্য খুব ভালো কাজ করে। আমি এই মেশিনের হেয়ার রিমুভ হবে, এনডিআর দিয়ে কী হবে এটা বললাম যে এই তিনটা প্রব দিয়ে তিন ধরনের কাজ হবে। 3 ধরনের 3 ধরনের 4 ধরনের 5 ধরনের কাজ হবে। 3টা প্রব আছে, একটার মধ্যে আছে কার্বন ফিশার, এটাতে মেশিনের টাকা তুলবেন 6 মাস। ব্রাইটেনিং হোয়াইটেনিং করে আপনার তিল মিল রিমুভ করে, যে কালার যেগুলো সেগুলো করবে হলো যে কালার, যে কোনো কালার ট্যাটু কালার এজ কালারই এটা হলো একটাই, বুঝে যে আপনার কালোটা ইজি, ভেরি ইজি। বন্ধ করি। হ্যাঁ বন্ধু করেন। আমি মানে অ্যাপ্লিকেশন